গল্পের শুরুতেই আমরা একটি ওয়েডিং অনুষ্ঠান দেখতে পাই। ওয়েডিংটা ছিল শহরের ফেমাস জুয়েলার্স কোম্পানির সিইও শিশির এবং ফেমাস জুয়েলার্স ডিজাইনার গাওয়ের। যদিও এটা একটা ফেক বিয়ে ছিল, আসলে কোম্পানির কিছু লাভের জন্য শিশির তার বাবার কথা মতো এই বিয়েটা করছিল। কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে গাওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার ফোনটাও বন্ধ ছিল। এই কারণে শিশির এবার গাওকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। অনুষ্ঠানে বিখ্যাত সব ব্যক্তিরা সহ প্রেসের লোকেরা এসেছিল। শিশিরকে ডাকার পর গাওকে ডাকা হয়। এদিকে একজন স্টাফ শিশিরের ভাই লিনকে জানায় গাও পালিয়ে গিয়েছে। এটা শুনে তো শিশিরের ভাই অনেক বেশি খুশি হয়। অন্যদিকে বেশ কয়েকবার গাওকে ডাকার পর সে মুখে মাস্ক লাগিয়ে সবার সামনে আসে। শিশিরের ভাইয়ের মনে প্রশ্ন জাগে, গাও তো পালিয়ে গিয়েছে, তাহলে মাস্ক পরা এই ছেলেটিকে। এখানে শিশির সবাইকে তাদের নতুন লঞ্চ করা এঙ্গেজমেন্ট রিং সম্পর্কে বলতে থাকে। বিয়ে পড়ানো যখন প্রায় শেষ, তখন শিশিরের ভাই লিন এসে ছেলেটির মুখের মাস্ক টেনে খুলে দেয়। আর এখন সবাই যেন ছেলেটির মুখ দেখতে না পারে, এই কারণে শিশির তাকে কিস করে দেয়। আর এই ছেলেটার নাম হলো চেন। আসলে শিশির যখন গাওকে খুঁজতে বের হয়েছিল, তখন রাস্তায় তার চেনের সাথে দেখা হয়েছিল। শিশিরের একটি বিশেষ রোগ ছিল, যখন সে অনেক বেশি নার্ভাস কিংবা টেনশন করে, তখন তার হার্টবিট রেট বেড়ে গিয়ে লো ব্লাড প্রেশার দেখা দেয়। আর এই হার্ট রেট যদি 100% কমপ্লিট হয়ে যায়, তখন শিশির 24 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়ে। তো শিশির যখন গাওকে খুঁজতে বের হয়েছিল, তখন তার শরীর খারাপ হতে শুরু করেছিল এবং সে নিচে পড়ে গেলে চেন এসে তাকে উঠাতে সাহায্য করে। চেন স্পর্শ করার কয়েক সেকেন্ডের মধ্যে শিশিরের হার্ট রেট একদম নর্মাল হয়ে যায়। এটা দেখে শিশির নিজেও তো অনেক বেশি শকড হয়। সে তখন চেনের কাছে সাহায্য চায়। গাওয়ের জায়গায় তার সাথে ফেক বিয়েটা করে নেয়। চ্যাং ছিল অত্যন্ত দয়ালু এবং সহজ সরল টাইপের একটা ছেলে, তাই সে শিশিরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। যাই হোক, চ্যানকে সাহায্য করায় এখন বর্তমানে শিশির তার বিজনেস কার্ডটি তাকে দেয় আর বলে সে তার পছন্দ মতো যে কোনো জুয়েলার্স তার সব থেকে নিতে পারে। চেন বলে তার এসবের কোনো প্রয়োজন নেই, সে তো শুধুমাত্র শিশিরকে সাহায্য করতেই চেয়েছিল। কিন্তু শিশির তাকে সবার সামনে কেন কিস করলো, এ নিয়ে চেন তো শিশিরের সঙ্গে রীতিমতো ঝগড়া করতে শুরু করে দেয়। তখনই শিশির তার অ্যাসিস্ট্যান্ট, যার নাম ছিল এমি, তাকে ডাকে আর এমি এসে চেনকে এখান থেকে বাইরে নিয়ে যায়। এদিকে দেখা যায় শিশিরের ভাই মানে লিন এমিকে ইমপ্রেস করার চেষ্টা করছে। আসলে লিন এমিকে অনেক পছন্দ করত। শিশির অফিসে আসার পর তার সাথে তার ভাইয়ের ছোটখাটো একটা ঝগড়া হয়ে যায়। আসলে লিন হচ্ছে এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, কিন্তু সে সবসময় সিইও পদটাই চাইতো। এই জন্য সে সবসময় তার বোন শিশিরের সাথে কোনো না কোনো কিছু নিয়ে ঝামেলা করেই যেত। শিশির জানতে পারে লিন তার নাম করে তাদেরই কোম্পানি থেকে 3 মিলিয়ন টাকা আত্মসাৎ করে নিয়েছে। এটা শুনে শিশিরের প্রেসার তো লো হতে শুরু করে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে হসপিটালে যাওয়ার কথা বললে শিশির না করে দেয়। তার মনে পড়ে চেন যেদিন তার কাছাকাছি এসেছিল, সেদিন অদ্ভুতভাবে তার প্রেসার নর্মাল হয়ে গিয়েছিল। তাই আর দেরি না করে শিশির চলে আসে চেনের ফুলের শপের সামনে। সে চেনকে বলে তাকে জড়িয়ে ধরতে। চেন বলে সে কেন শুধু শুধু তাকে জড়িয়ে ধরতে যাবে। এই কথা শুনে শিশির এবার চেনের কাছে এসে নিজেই চেনকে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই শিশিরের বিপি নর্মাল হয়ে যায়। তারপর শিশির চেনের সাথে বসে কথা বলতে থাকে। সে চেনকে অফার দিয়ে বলে যদি চেন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়, তাহলে সে তাকে অনেক টাকা দিবে। কিন্তু চেন তার এই অফারটা রিজেক্ট করে দেয় আর বলে সে তার এই ফুলের দোকানটি নিয়ে অনেক বেশি হ্যাপি আছে, সে কোনো অ্যাসিস্ট্যান্টের জব করতে চায় না। চেন আরো বলে শিশির যেন এখনই এখান থেকে চলে যায়। যাওয়ার আগে শিশিরও মনে মনে বলে সে তো তাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে ছাড়বে। তারপর রাতের বেলায় লিন শিশিরকে জানায় তাদের বাবা তাকে আর তার হাজব্যান্ড গাওকে পরদিন ডিনারে ইনভাইট করেছে। লিন এবার বলতে থাকে এবার আমি দেখব তুমি গাওকে কোথায় থেকে নিয়ে আসো। এদিকে আমাদের শিশিরও তো এই বিষয়টা নিয়ে একদম চিন্তায় পড়ে যায়। সে এখন গাওকে কিভাবে তার বাবার সামনে হাজির করবে।
এসব কথা ভাবতে ভাবতে শিশিরের হার্ট আবারও বেড়ে যায়। তার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল এবং শরীরটাও খারাপ লাগছিল। এই কারণে সে এবার চ্যানের কাছে কল করে কিছু ফুল অর্ডার করে। চ্যান নিজে আসে ফুলগুলো ডেলিভারি দিতে। শিশির দরজা খুললে চ্যান তাকে দেখে একটু অবাক হয়। সে জানতো না এটা শিশিরের বাড়ি। আর এখন শিশির তো হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে কিস করে এবং এমনটা করার ফলে একদম সুস্থ হয়ে যায়। কিন্তু শিশিরের এসব কর্মকাণ্ডে চ্যান ভীষণ বিরক্ত হয়। সে শিশিরকে উদ্দেশ্য করে বলে সে কি জানে না একটা অপরিচিত ছেলেকে এভাবে জড়িয়ে ধরা ঠিক নয়। শুধু কি জড়িয়ে ধরা, সে তো রীতিমতো তার সাথে সবকিছুই একটু বেশি বেশি করে ফেলছে। এসব শোনার পর শিশির এমন একটা ভাব করে যেন সে কিছুই করেনি। তারপর চ্যান বাসা থেকে বের হতে গেলে দেখতে পায় দরজাটা লক করা। সে শিশিরকে দরজার লক খুলতে বলে, কিন্তু শিশির তার কথা কোনো পাত্তাই দেয় না। চ্যান জিজ্ঞাসা করে শিশির আসলে কি চায়। উত্তরে শিশির বলে সে চায় চ্যান যেন তার অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। আপাতত শিশির চ্যানকে চলে যেতে দেয় এবং বলে সে আগামীকাল তার সাথে এই ব্যাপারে কথা বলবে। পরের দিন শিশির চ্যানের সাথে কথা বলতে চ্যানের শপে আসে। সে চ্যানের সাথে এই বলে একটা কন্ট্রাক্ট করে, যদি চ্যান তার অফারটা অ্যাকসেপ্ট না করে তাহলে শিশির চ্যানের এই শপটি এখান থেকে সরিয়ে দিবে। আর দ্বিতীয় অপশন হলো চ্যানকে মাত্র কয়েকদিনের জন্যই শিশিরের অ্যাসিস্ট্যান্ট হতে হবে। আর সামনেই তাদের জুয়েলারি এক্সিবিশন রয়েছে। জুয়েলারি এক্সিবিশন শেষ হওয়ার পরই তাদের এই কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে। চ্যান শিশিরের ক্ষমতা সম্পর্কে খুব ভালোভাবেই জানতো, তাই সে এক প্রকার বাধ্য হয়ে তার দোকানটাকে বাঁচানোর জন্য শিশিরের এই কন্ট্রাক্ট পেপারে সাইন করে নেয়। এবার দেখা যায় শিশিরের কথা মতো চ্যান শিশিরের অফিসে আসে। শিশির তার অন্য এক অ্যাসিস্ট্যান্টকে বলে চ্যানকে সবার সামনে পরিচয় করিয়ে দিতে। চ্যান সবাইকে হাই বলে, কিন্তু সবাই কাজ নিয়ে এত ব্যস্ত ছিল যে কেউ তার দিকে খেয়ালই করে না। যাই হোক, এবার দেখা যায় চ্যান বিভিন্ন ধরনের ফুল গাছ নিয়ে অফিসে আসে, যেগুলো সে এক এক করে সবাইকে দিতে থাকে। চ্যান শিশিরকে আগেই শর্ত দিয়েছিল সে যেহেতু সবসময় ফুল এবং ফুল গাছ পরিচর্যা করতে পছন্দ করে, তাই সে অফিসে এসেও এই কাজ করা থামাবে না। শিশিরও তার এই শর্তটা মেনে নিয়েছিল। এই কারণে সে চুপচাপ দাঁড়িয়ে চ্যানের এসব কর্মকাণ্ড দেখতে থাকে। এবার শিশিরের বলাতে গাছগুলো বিভিন্ন জায়গায় রাখতে চ্যানকে সবাই সাহায্য করতে থাকে। তারপর চ্যান শিশিরকে একটি ফুল গাছ দিলে শিশির সেটি নিয়ে তার ডেস্কে রেখে দেয়। এবার অফিসের সকল এমপ্লয়ি নিজেদের কাজে নিয়ে ব্যস্ত হয়ে যায়। এদেরকে কাজে যতটা সিরিয়াস দেখে মনে হয়, আসলে বাস্তবে তেমন না। সবাই মূলত শিশিরের ভয়ে সবসময় কাজে সিরিয়াস থাকার অভিনয় করে। কাজের ফাঁকে সবাই ফোনের মাধ্যমে সবার সাথে কথা বলতো। তারপর ভুল করে একটি মেসেজ তাদের গ্রুপে সেন্ড করার বদলে অন্য আরেকটি গ্রুপে সেন্ড করে ফেলে। কিন্তু সমস্যা হলো এই গ্রুপে শিশিরও ছিল। সাথে সাথে মেয়েটির ডাক পড়ে শিশিরের কেবিনে। সে ধমক দিয়ে জিজ্ঞাসা করে মেয়েটির কাজের সময় কেন কাজ না করে গ্রুপে মেসেজ সেন্ড করেছে, আর সে কি নিয়ে বা কথা বলছে। মেয়েটি তখন বলে তারা আসলে চ্যানকে ওয়েলকাম করার জন্য সবাই মিলে কোথাও খাবার খেতে যাওয়ার প্ল্যান করছিল। শিশির এবার এই কথাটা শুনে আর কিছুই বলে না। তারপর দেখা যায় চ্যান সহ সবাই একটি রেস্টুরেন্টে এসেছিল। অফিসের সবাই অনেক সিরিয়াস ভাব নিয়ে থাকলো এখানে সবাই অনেক হাসি ঠাট্টা করে মজা করতে থাকে। হঠাৎ করে সেখানে শিশির আসলে সবাই একদম চুপ হয়ে যায়। যা দেখে শিশির বলে কি হলো, তোমরা সবাই আমাকে দেখে থেমে গেলে কেন? তোমরা তোমাদের মতো এনজয় করতে পারো। এই কথাটা শুনে সবাই অনেকটা নর্মাল হয়। যাই হোক, এবার অর্ডার করা খাবার চলে আসলে একটি খাবার দেখে শিশির জিজ্ঞাসা করে এটি কিভাবে খেতে হয়। চ্যান তখন নিজের হাতে শিশিরকে খাবারটি খাইয়ে দেয়। এটা দেখে সবাই তো অবাক হয়ে তাদের দুজনকেই দেখতে থাকে। তারপর শিশির যখন বিল পে করতে যায় তখন একজন কর্মচারী জিজ্ঞাসা করে তারা ক্লাবে কখন যাবে। আসলে তাদের আসল প্ল্যান ছিল নাইট ক্লাবে যাওয়া। সবাই ছেলেটিকে চুপ করতে বলে, কারণ পাশেই শিশির ছিল। কিন্তু শিশির তো অলরেডি তাদের সব কথা শুনে ফেলেছিল। এই জন্য সবাই তাদের সাথে করে এবার বস শিশিরকেও নিয়ে যায় নাইট ক্লাবে। তো ক্লাবের সকল কর্মচারীরা অনেক মজা করে, সেই সাথে অনেক বেশি ড্রিঙ্কও করে। এদিকে চ্যানের কাশি হতে শুরু করলে শিশির তার দিকে পানির গ্লাসটা এগিয়ে
এগিয়ে দেয়। তবে চেন তা খাওয়ার পর বুঝতে পারে গ্লাসে পানি নয় বরং মদ ছিল। শিশির তখন অন্য আরেকটি গ্লাস এগিয়ে দেয়, সেটাও মদই ছিল। এদিকে মাতাল হয়ে একজন কর্মচারী স্টেজের মধ্যে মাইক নিয়ে গিয়ে তাদের বস মানে শিশিরের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। সে বলে তাদের বস অনেক বেশি বদমেজাজি, খাটাস টাইপের, সারাক্ষণ তাদেরকে শুধু কাজের প্রেসার দিতেই থাকে। বাকিরা তো লোকটিকে থামাতে চাইছিল, কিন্তু লোকটিকে আর থামছিল। সে তার মনের ভিতরে বসের উপর যত ক্ষোভ ছিল তা ঝাড়তে থাকে। এদিকে বেচারি শিশির তো এসব কিছু শুনে রেগে একদম আগুনের গোলা হয়ে যায়। তখন চেন শিশিরকে নিয়ে বাইরে চলে যায়। বাইরে এসে শিশির বলে, আমি কি এতটাই খারাপ? আমি তো শুধুমাত্র কাজের জন্যই তাদেরকে একটু প্রেসার দেই। তখনই চেন বলে ওঠে, আমারও একটা কথা বলার ছিল, সেটা হলো আমি কিন্তু অল্প একটু ড্রিঙ্ক করলেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। এটা বলার সাথে সাথে সে শিশিরের গায়ের উপর পড়ে যায়। এবার শিশির তো চেনকে নিয়ে নিজের বাড়ি চলে আসে। এখন নেশাগ্রস্ত অবস্থায় চেন শিশিরকে ভুল করে কিস করে দেয়। এই কারণে শিশির তো চেনকে সেখানে রেখে দ্রুত নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শিশির দেখে চেন অলরেডি এখান থেকে চলে গিয়েছে। তারপর অফিসে দেখা যায় সে কর্মচারীর মনটা খারাপ ছিল, যে গতকাল মদ খেয়ে শিশিরের নামে উল্টাপাল্টা কথা বলেছিল। সে ভাবছিল তার চাকরিটা নির্ঘাত গেল। তারপর সে শিশিরের এক অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে বস কি তাকে কেবিনে ডেকেছে। উত্তরে সে বলে না। এতে লোকটি একটু অবাক হয়, কেননা গতকাল রাতে সে যা করেছিল তারপর তো তার আর চাকরিটা থাকারই কথা ছিল না, কিন্তু এখনো এমন কিছু হয়নি কেন। এটা দেখে লোকটি বেশ অবাকই হয়। তারপর শিশির চেনকে ডেকে বলে কিছুক্ষণ পর একটা মিটিং হবে, চেন যেন সেখানে উপস্থিত থাকে। চেন বলে তাদের এসব প্রজেক্টের ব্যাপারে তার তো কোনো ধারণাই নেই। শিশির বলে তুমি শুধু মিটিং এ অ্যাটেন্ড করলেই হবে। এই বলে সে চেনের কাছে এসে তার টাইটা ঠিক করে দিতে থাকে। এই দেখে চেন তো শিশিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এবার মিটিং এ শিশিরের ভাই লিন আবারও শিশিরকে বিরক্ত করতে শুরু করে দেয়। সে সকলের সামনে আবারও গাওয়ার কথাটা তোলে, আর সে তো সবকিছু জানার পরও ইচ্ছে করে এসব কিছু করছিল যাতে শিশিরকে অপমান করা যায়। অন্য ক্লায়েন্টেরাও তখন ডিজাইনার গাওয়ার কথা জিজ্ঞাসা করে। শিশির তো বুঝতে পারছিল না এখন সে কি করবে, ফলে তার হার্ট অনেক ফাস্ট হতে শুরু করে। এবার সে চেনকে বলে এখনই যেন সে গিয়ে তার জন্য সুগারযুক্ত খাবার নিয়ে আসে। তারপর চেন খাবারটি আনলে শিশির তার হাতটা ধরে থাকে। চেন যখন তার হাতটা ছাড়ানোর চেষ্টা করে শিশির তখন তার হাতটা আরো জোরে শক্ত করে ধরে, ফলে শিশির তো একদম নর্মাল হয়ে যায়। তারপর সে বুদ্ধি করে সবার সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এবার দেখা যায় শিশিরের অ্যাসিস্ট্যান্ট এমি কান্নার অভিনয় করে চেনকে বলে সেই একমাত্র শিশিরের খেয়াল রাখতে পারবে। চেন তো তার কথার মানে বুঝতে পারছিল না। এমি তখন শিশিরের লো বিপির কথাটা চেনকে বলে দেয়, সেই সাথে বলে কিভাবে শিশিরের টেক কেয়ার করতে হবে। চেন বলে সে তো শুধুমাত্র শিশিরের অ্যাসিস্ট্যান্ট, শিশিরের পার্সোনাল খেয়াল রাখার দায়িত্ব তো তার না। তখন এমি তো শিশিরের ব্যাপারে বানিয়ে বানিয়ে ইমোশনাল গল্প বলে এবং চেনকেই তার খেয়াল রাখতে হবে বলে। সহজ সরল চেন এমির কথা এবার রাজি হয়ে যায়। রাতে দেখা যায় শিশির একাই এসেছিল ডিনারে। শিশিরের বাবা লিনের অনেক খেয়াল রাখলেও শিশিরের তেমন একটা খেয়াল রাখতো না, অথচ তার বড় ভাইয়ের থেকে কোম্পানির কাজে সে নিজেই বেশি দক্ষ ছিল। এখানে শিশিরের সাথে তার ভাইয়ের কথা কাটাকাটি শুরু হয়ে যায়, তাই সবার উপর রাগ দেখিয়ে শিশির এখান থেকে চলে যায়। অনেক বেশি হাইপার হয়ে যাওয়ার শিশিরের শরীরটা আবারও খারাপ হতে শুরু করে। তখন তার বাসায় অ্যাসিস্ট্যান্ট এমি অনেকগুলো সুগারযুক্ত খাবার নিয়ে চলে আসে এবং শিশিরের টেক কেয়ার করতে থাকে। সে তার অ্যাসিস্ট্যান্ট হলো অনেকটা বন্ধুর মতোই ছিল। এমি শিশিরের কাছ থেকে আজকের সব ঘটনার কথা শুনে লিনের উপর রাগ করে। শিশির তাকে জিজ্ঞাসা করে সে কেন লিনের উপর রেগে যাচ্ছে। তখন এমি বলে কারণ লিন তো শিশিরকে অনেক কষ্ট দিয়েছে। তারপর শিশির জিজ্ঞাসা করে তার আর লিনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, তবে এমি এ ব্যাপারে কিছুই বলে না। তারপর দেখা যায় শিশির এমিকে চ্যানের ব্যাপারে সবটা বলে দেয় যে যদি শিশির চ্যানের সাথে থাকে তাহলে অদ্ভুতভাবে তার হার্ট একদম স্বাভাবিক হয়ে যায়। এটা শুনে এমি তো অনেক অবাক হয়। পরদিন অফিসে এসে শিশির দেখে
দুজন কর্মচারী কাজ বাদ দিয়ে সেলফি তুলছে। তারা যখন দেখে শিশির পিছনে দাঁড়িয়ে রয়েছে তখন তারা তো তার কাছে ক্ষমা চাইতে থাকে। তবে শিশির এবার আর তাদেরকে বকা না দিয়ে উল্টো বলে লাইফের কিছু মোমেন্ট এনজয় করা ভালো, এই বলে সে চলে যায়। শিশিরের মুখে এই কথা শুনে তারা তো ভাবতে থাকে তাদের এই খাটাস বদমেজাজি বস কিভাবে হঠাৎ করে এমন হয়ে গেল, সে সবার সাথে এত ভালো ব্যবহার কি করে করছে। তারপর একদিন শিশির চ্যানকে সাথে নিয়ে একজন অ্যাক্ট্রেসের সাথে দেখা করতে যায়, কারণ কোম্পানি থেকে ঠিক করা হয়েছে এই অ্যাক্ট্রেসকে তাদের জুয়েলারি পরিয়ে কিছু শুট করা হবে। শিশির সেখানে যাওয়ার আগে লিন সেখানে পৌঁছে ওই অ্যাক্ট্রেসকে দিয়ে কন্ট্রাক্টে সাইন করিয়ে নেয়। যেহেতু শিশির আর লিন একই কোম্পানির প্রেসিডেন্ট আর লিন সাইন করিয়ে ফেলেছে, এই জন্য শিশিরের আর কিছুই বলার থাকে না। এবার লিন তো মহা খুশি ছিল, কেননা সে শিশিরকে হারাতে পেরেছে। যাই হোক, এবার শিশির এখান থেকে চলে যাওয়ার সময় লিন ইচ্ছে করে তার পাটা এগিয়ে দেয় যাতে করে শিশির পড়ে যায়, আর ঠিক এমনটাই হয়। লিনের পায়ে লেগে শিশির পড়ে গিয়ে অনেকটাই ব্যথা পায়। এখানে তার এটা ভেবে ভীষণ খারাপ লাগছিল যে তার নিজের ভাই সবসময় তার সাথে এরকম আচরণ করে। চ্যান তখন শিশিরের পায়ে মেডিসিন লাগিয়ে দেয় এবং তার অনেক টেক কেয়ার করতে থাকে। এতে করে শিশির তো বেশ খুশি হয়। রাতের বেলা চ্যান শুধু শিশিরকে নিয়ে ভাবতে থাকে। পরক্ষণেই সে আবার ভাবে না, শিশিরকে নিয়ে তার এত বেশি ভাবা একদমই ঠিক না। এদিকে দেখা যায় শিশিরা অফিসে এসে দুজন কর্মচারীকে ভালোবাসার সংজ্ঞা দিতে শুনতে পায়। একজন বলে কেউ প্রেমে পড়লে সে অপর মানুষটির অনেক কেয়ার করে, সবকিছুতে খেয়াল রাখে এবং পার্টনারকে অন্য কারোর সাথে দেখলে জেলাস ফিল করে। শিশির চুপ করে এসব কথা শুনছিল। তারপর সে মেয়েটিকে বলে তুমি তো দেখছি বেশ ভালোই ভালোবাসার সংজ্ঞা দিতে পারো। আরেকজন কর্মচারীকে শিশির ছুটি দিয়ে দেয়। সে তো ভাবে শিশির হয়তো তার কোনো ভুলের জন্য চাকরি থেকে বের করে দিচ্ছে। তখন শিশির বলে সে তাকে একদিনের ছুটি দিচ্ছে, কারণ সামনেই তার ছেলের জন্মদিন, সে যেন ওই দিনটা তার ছেলেকে সময় দিতে পারে, আর এই কারণেই শিশির তাকে ছুটি দিয়েছে। এই কথা শুনে লোকটি তো শিশিরের উপর অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে সবাই তো শুধু এটাই ভাবছিল যে তাদের এ বদরাগী বস এতটা চেঞ্জ কিভাবে হলো। যাই হোক, এদিকে শিশির দেখে চ্যান তার জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে এসেছে। এতে সে তো ভীষণ খুশি হয়ে যায়। এ থেকে আমরা বুঝতে পারি শিশির ধীরে ধীরে চ্যানকে পছন্দ করতে শুরু করেছে। তবে পরে যখন সে দেখে চ্যান শুধু তার জন্য নয় বাকিদের জন্য ব্রেকফাস্ট এনেছে, তখন সে রেগে খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয়। এখানে শিশিরের মনে পড়ে সেই দুজন কর্মচারীদের কথা যারা বলেছিল যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে সে কখনোই তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখে সহ্য করতে পারে না। তাই শিশিরাজ তার সাথে চ্যানকে নিয়ে যায় একজন লোকের সাথে মিটিং এ অ্যাটেন্ড করাতে। লোকটি শিশিরের সাথে হ্যান্ডশেক করতে চাইলে চ্যান শিশিরকে হ্যান্ডশেক করতে দেয় না, বরং নিজেই লোকটির সাথে হ্যান্ডশেক করে। সে আসলে লোকটির সাথে শিশিরকে দেখে জেলাস ফিল করছিল। তারপর অফিসে ফেরার সময় শিশির চ্যানকে একটি সুন্দর দেখতে কাপ গিফট হিসেবে দেয়। সেই সাথে একটি নোটে কিছু লিখে দিয়েছিল। একজন স্টাফ যে কিনা অফিস পরিষ্কার করার সময় কাপ এবং নোটটি আলাদা করে রেখে দেয়। চ্যানে সে কাপটি দেখে ভাবতে থাকে তাকে আবার এটা কে দিল। এমির আবার এই কাপটা দেখে ভীষণ পছন্দ হয়ে যায়, এই জন্য সে কাপটা নিয়ে চলে যায়। চ্যান তো এটা দিতে চাইছিল না, কিন্তু সে তো আর জানতো না এটা কে এখানে রেখেছে। ততক্ষণে এমি সেটা নিয়ে চলে যায়। পরে শিশির যখন কাপটা এমির হাতে দেখে তখন সে তাকে জিজ্ঞাসা করে এমিকে এটা কে দিয়েছে। এমি বলে চ্যান দিয়েছে। এটা শুনে শিশিরের অনেক বেশি রাগ হয়। সে মনে মনে ভাবে তার দেওয়া গিফট চ্যান কি করে অন্য কাউকে দিতে পারে। তারপর শিশির চলে যায় একটি সমুদ্রের কাছে, কারণ আজ সেই অ্যাক্ট্রেসের এখানে শুট করার কথা ছিল। লিন অ্যাক্ট্রেসের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে তাকে সবকিছু বুঝিয়ে দিতে থাকে। শিশির তখন লিন আর ওই অ্যাক্ট্রেসের একটি ছবি তুলে রাখে। আজকেও লিন এখানে শিশিরের সাথে খারাপ ব্যবহার করে, মানে এই ছেলেটা সুযোগ পেলেই শিশিরকে কথা শোনাতে ছাড়ে না। এই কারণে শিশির এবার রাগ করে সেখান থেকে চলে যায়। তবে সে একটু আগে যে ছবিটা তুলেছিল সেটা এমিকে সেন্ড করে দেয়। পরের দিন লিন সকাল সকাল অফিসে আসার পর দেখে সম্পূর্ণ অফিস একদম ফাঁকা, কেউ কোথাও নেই। লিন তার বাবাকে ভিডিও কল করে অফিসের অবস্থা দেখাতে থাকে আর বলতে থাকে তার বাবা যেন নিজের চোখে দেখে শিশিরকে সব দায়িত্ব দিয়ে কত বড় ভুল করেছে। ঠিক সে সময় এমি সেখানে আসে কিছু ফাইল নিতে। লিন তখন বলে
এই একজনই কাজের প্রতি সিরিয়াস। এমিকে দেখেই বোঝা যাচ্ছিল সে লিনের ওপর প্রচন্ড রেগেছিল। লিন তার কাছে বাকিদের কথা জিজ্ঞাসা করলে এমি বলে সবাই এক্সিবিশনের হলে গিয়েছে সবকিছু সুন্দর করে ডেকোরেট করার জন্য, আর এই সম্পর্কে লিন কিছুই জানে না। আর কি করেই বা জানবে, সে তো অ্যাক্ট্রেস মেয়েকে নিয়ে পড়ে আছে। এমির মুখে এসব কথা শুনে লিন বলে সে কার কথা বলছে। এমি তখন ওই ফটোটা দেখায়। লিনও বুঝতে পারে এটা নিশ্চয়ই শিশিরের কাজ। এদিকে দেখা যায় চ্যান আজও শিশিরের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়ে এসেছিল, কিন্তু শিশির আজ আর খাবারগুলো নেয় না, বরং তাকে ইগনোর করে চলে যায়। সে কয়েকবার তাকে সাহায্য করতে গেলে শিশির তার কোনো সাহায্যই নেয় না। এতক্ষণে লিন ওখানে এসে পড়েছিল, সে সবকিছুই লক্ষ্য করছিল। এই কারণে সে চ্যানকে সাইডে নিয়ে গিয়ে বলে শিশিরের সাথে তার কি সম্পর্ক, সে কি শিশিরকে পছন্দ করে। উত্তরে চ্যান বলে তার কৈফিয়ত সে তাকে দিতে বাধ্য না। লিন বলে আমি শিশিরের বড় ভাই, তুমি অবশ্যই আমাকে কৈফিয়ত দিতে বাধ্য। চ্যান তখন বলে হ্যাঁ, সে শিশিরকে পছন্দ করে। সে আরো বলে আজ পর্যন্ত লিন কি কখনোই শিশিরের বড় ভাই হিসেবে কোনো দায়িত্ব পালন করেছে, তাহলে সে কেন শিশিরের ব্যাপারে এত চিন্তা করছে। ওই সময় শিশির সেখানে এসে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। এবার দুজনেই শিশিরের সামনে এমন একটা ভান করে যেন কিছুই হয়নি। তারপর লিন চলে যাওয়ার সময় ইশারা করে চ্যানকে বলে শিশিরের থেকে সে যেন দূরে থাকে, সে এখন থেকে তার উপর নজর রাখবে। এদিকে দেখা যায় শিশিরের কাছে মনে হয় চ্যান হয়তো এমিকে পছন্দ করে। সে সরাসরি এ বিষয়ে এমির কাছে জানতে চায়। এমি বলে এটা কখনই সম্ভব না। শিশির বলে চ্যান তোমাকে পছন্দ করে বলেই তো ওই কাপটা তোমাকে দিয়েছিল। এমি তখন বলে চ্যান আমাকে কাপ দিবে তো দূরের কথা, আমি কাপটা নিয়ে যাওয়ার পর চ্যান এসে জোর করে আমার কাছ থেকে কাপটা ফেরত নিয়ে গিয়েছিল। আসলে ফাইলের মধ্যে শিশিরের লেখা সে নোটটা পড়ে চ্যান বুঝতে পেরেছিল এটা শিশিরই তাকে দিয়েছে। তাই আর দেরি না করে সে এমির কাছ থেকে গিয়ে শিশিরের দেওয়া গিফটটা নিয়ে নিয়েছিল। এমি এবার বুঝতে পারে শিশিরই চ্যানকে ওই গিফটটা দিয়েছিল, আর চ্যান যেভাবে তার কাছ থেকে কাপটা ফেরত নিয়েছিল মনে হচ্ছিল ওটা তার কাছে অতি মূল্যবান কিছু। এমি শিশিরকে বলে তার মানে চ্যানও হয়তো শিশিরকে পছন্দ করে। এটা শুনে শিশির তো ব্লাশ করতে থাকে, আর সে লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। এমি যাওয়ার পর লিন শিশিরের কাছে আসে এবং একটি গিফট বক্স দিয়ে বলে আগামীকার এক্সিবিশনে শিশির যেন এটা পরে আসে। শিশির দেখে বক্সের মধ্যে খুব সুন্দর এক জোড়া জুতা রয়েছে। আসলে লিনকে প্রথমে আমরা যতটা খারাপ ছেলে ভেবেছিলাম সে কিন্তু ততটাও খারাপ নয়। তারপর দেখা যায় এক্সিবিশনে অ্যাটেন্ড করার জন্য শিশির নিজের জন্য ড্রেস কিনতে গিয়েছে। ওই একই শপিং মলে চ্যানও এসেছিল শপিং করার জন্য। চ্যানের একটি কোট অনেক পছন্দ হয়, তবে সেটি অনেক বেশি দাম ছিল। এজন্য চ্যান কোটটি রেখে অন্য কিছু দেখার ট্রাই করে। তখন শিশির এসে তার হাতে ওই কোটটা ধরিয়ে দিয়ে বলে এখনই গিয়ে ট্রায়াল দিয়ে আসো। চ্যান কোটটি পরার পর তাকে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। শিশির তো এখানে তার থেকে চোখই সরাতে পারছিল না। তারপর শিশির পেমেন্ট করতে গেলে চ্যান বলে সে নিজেই পেমেন্ট করতে পারবে, কিন্তু শিশির তার কোনো কথাই শোনে না। শপিং মল থেকে বের হওয়ার সময় শিশির দেখে চ্যানের মনটা খারাপ। এর কারণ জিজ্ঞাসা করলে সে বলে সে একজন ছেলে হয়ে একটা মেয়ের টাকায় শপিং করলো, বিষয়টা তার কাছে মোটো ভালো লাগছে না। শিশির বলে তাহলে একটা কাজ করো, তুমি বরং আজ আমাকে ডিনারে ইনভাইট করো, তাহলে তোমার নিজের উপর আর কোনো গিল্টি ফিল হবে না। এবার দেখা যায় চ্যান নিজেই শিশিরের জন্য খাবার তৈরি করছিল। শিশির এখানে এসে জানতে পারে চ্যান এতদিন তার জন্য যেসব খাবার নিয়ে যেত সেগুলো সে নিজের হাতে তৈরি করত, স্পেশালি শুধুমাত্র শিশিরের জন্য, আর বাকিদের খাবারগুলো দোকান থেকে কিনে নিয়ে যেত। চ্যান যে তার জন্য এত কিছু করেছে এটা ভেবে তো শিশির অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় লিন এমির সাথে কথা বলতে আসলে এমি তার সাথে কোনো কথা বলে না, কারণ সে এখনো লিনের উপর রেগেছিল। তারপর দেখা যায় জুয়েলারি এক্সিবিশন শুরু হয়ে গিয়েছে। শিশির চ্যানকে বলে এই এক্সিবিশন শেষে তাদের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। অন্যদিকে মিডিয়ার লোকেরা কোনোভাবে জানতে পেরেছিল শিশিরের সাথে গাওয়ের বিয়েটা সম্পূর্ণ ফেক ছিল। সবাই তো এবার গাও কোথায় সেটা এসে শিশিরকে জিজ্ঞাসা করে। সেই সাথে আরো বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে দেয়। এক্সিবিশনে শিশিরের বাবাও এসেছিল। বাবাকে দেখে যেন শিশির আরো বেশি নার্ভাস হয়ে যায়, তার হার্ট অনেক ফাস্ট হয়ে যায়। সে এখানে অসুস্থ হতে শুরু করে। তখনই চ্যান সেখানে দ্রুত তার কাছে আসে এবং তাকে সুস্থ করার জন্য কিস করে। এমনকি মিডিয়ার লোকদের মধ্যে
এই ঘটনাটা নিয়ে তো তুলপাল সৃষ্টি হয়ে যায়। লিন তখন মিডিয়ার লোকদের কোনো মতে হ্যান্ডেল করে নেয়। এদিকে শিশির চ্যানকে ধন্যবাদ জানায় তাকে ওই সিচুয়েশনে সাহায্য করার জন্য। এখন যেহেতু কন্ট্রাক্ট শেষ, তাই চ্যান পরের দিন অফিস থেকে তার সব জিনিসপত্র নিয়ে সবাইকে বিদায় জানিয়ে চলে যায়। সে আবারও তার ফুলের দোকানে কাজ করতে শুরু করে, কিন্তু এখন সারাক্ষণই তার শিশিরের কথা মনে হতে থাকে। সে নিউজে দেখতে পায় শিশির প্লেসের সামনে স্বীকার করে নিয়েছে তার আর গাওয়ের বিয়েটা আসলেই ফেক ছিল। বিজনেস প্রপোজালের জন্য তারা এটা করেছিল, এই জন্য শিশির সবার সামনে ক্ষমাও চায়। যাই হোক, এদিকে চ্যান যেমন শিশিরকে মিস করছিল, তেমনি অন্যদিকে শিশিরও চ্যানকে মিস করছিল। সে সব জায়গাতে শুধু চ্যানকেই দেখতে পারছিল। তবে এক সময় চ্যান সত্যি তার সামনে আসে এবং একটি অ্যাড্রেস দিয়ে বলে তার সাথে ওই লোকেশনে দেখা করতে। তবে চ্যান আর শিশির যখন দেখা করতে আসে, তখন তাদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হয়ে বসে থাকে লিন। সে শিশিরকে চ্যানের সাথে একা ছাড়বে না বলে ওদের উপর সব জায়গায় নজর রাখতে থাকে। বিরক্ত হয়ে চ্যান শিশিরকে নিয়ে এখান থেকে উঠে চলে যায়। তারপর দেখা যায় ফাইনালি চ্যান শিশিরকে বলে দেয় সে তাকে ঠিক কতটা পছন্দ করে। শিশিরও তো চ্যানকে পছন্দ করত, এই কারণে সেও তাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর ফাইনালি তারা এবার কাপল হয়ে যায়। এবার তারা দুজনে অনেকটাই কাছাকাছি চলে আসে। এর পরের দিন দুজন একসাথে ঘুরতেও বের হয় আর খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। তারপর তারা দুজন যখন একটি রেস্টুরেন্টের পাশ দিয়ে যাচ্ছিল, ওই রেস্টুরেন্টে আবার লিন আর এমি ছিল। তারা চ্যান আর শিশিরকে একসাথে ঘুরতে দেখে একদম শকড হয়ে যায়। তাদের বুঝতে আর বাকি থাকে না যে এখন তারা দুজন রিলেশনে আছে। তারপরও লিন চ্যানকে পরীক্ষা করে দেখতে চাইছিল যে আসলেই চ্যান তার বোনের জন্য পারফেক্ট কিনা। এমি বলে সে যা ইচ্ছা তাই করতে পারে, তবে সে যদি আবারও শিশিরকে কষ্ট দেয় তাহলে এমি লিনকে মেরে তার মুখটা একদম ভেঙে দিবে। লিন বলে সে শুধু চ্যানকে একটু পরীক্ষা করবে, এর থেকে বেশি কিছু নয়। এদিকে শিশির আর চ্যানকে একসাথে সময় কাটাতে শিশিরের অফিসের এক কর্মচারী দেখে ফেলে। এই কারণে শিশির লোকটিকে বলে সে যেন গিয়ে অফিসে কাজ করে। তখন লোকটি বলে আজকে তো সানডে, অফিস বন্ধ, বস কি তা ভুলে গিয়েছে? এখানে শিশির লোকটির সামনে রিলেশনের বিষয়টা লুকাতে গেলে চ্যান শিশিরের হাত শক্ত করে ধরে বলে শিশির এখন তার গার্লফ্রেন্ড। লোকটি তো তখন খুশি হয়ে চিৎকার করে বলতে থাকে ফাইনালি তাদের বসও কারোর প্রেমে পড়েছে। কারণ এত বদমেজাজি বস যে প্রেমে পড়তে পারে এটা এতদিন তারা ভাবতেও পারেনি। যাই হোক, এদিকে দেখা যায় লিন চ্যানকে পরীক্ষা করার জন্য একটি প্ল্যান করছিল। সন্ধ্যায় সে একজন লোককে মেয়ে সাজিয়ে ভাড়া করে আর চ্যানের দোকানের সামনে নিয়ে আসে। তারপর চ্যানকে শুনিয়ে শুনিয়ে লোকটিকে বলতে থাকে তুমি তো আমাদের পরিবারের কেউ না, তোমাকে ছোটবেলায় কুড়িয়ে পাওয়া হয়েছিল। আমি যেহেতু বাবার একমাত্র সন্তান, তাই সব সম্পত্তি আমার নামেই হবে, তুমি কিছুই পাবে না। এখানে লিন আরো অনেকগুলো কথা বলে শিশিরকে মানে ওই লোকটিকে অপমান করতে থাকে। এখানে শিশির সেজে থাকা লোকটি তখন কান্না করতে করতে চলে যায়। এবার চ্যান তো তাকে শিশির ভেবে সেও পিছু পিছু যেতে থাকে, কিন্তু সে আর কোথাও শিশিরকে খুঁজে পায় না। আসলে লিন ভেবেছিল চ্যান হয়তো শিশিরের সম্পত্তির জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করছে। শিশিরের কোনো সম্পত্তি নেই এটা জেনেও তার সাথে চ্যান থাকে কিনা এটাই আসলে চ্যান দেখতে চাইছিল। এবার দেখা যায় চ্যান তার সমস্ত টাকা পয়সা ক্রেডিট কার্ড নিয়ে চলে আসে শিশিরের বাড়িতে। এসব কিছু সে শিশিরকে দিয়ে বলে শিশিরের চিন্তার কোনো কারণ নেই, এখন থেকে শিশির তার টাকা পয়সা সব খরচ করতে পারবে। এমনকি চ্যান তার রোজগারও আরো বাড়াবে যাতে সে খুব ভালো করে শিশিরের টেক কেয়ার করতে পারে। কিন্তু বেচারি শিশির তো চ্যানের এসব কথা শুনে কিছুই বুঝতে পারছিল না। চ্যান তখন সব ঘটনা খুলে বলে। শিশির বলে লিন মিথ্যা কথা বলেছে, সে তার বাবার আসল মেয়ে। লিন মিথ্যা নাটক করলো। এখানে একটা বিষয় তো ক্লিয়ার হলো, তা হলো চ্যান সত্যি শিশিরকে অসম্ভব ভালোবাসে। শিশিরের প্রতি চ্যানের এত ভালোবাসা দেখে শিশিরও অনেক খুশি হয়। যাই হোক, এবার পরের দিন শিশির যখন অফিসে যায় তখন তাকে দেখতে অনেক হাসি খুশি লাগে। আর এখন অফিসের সবাই জেনে যায় তাদের বস চ্যানের সাথে রিলেশনে রয়েছে। পার্সোনালি সবাই চ্যানকে বেশ পছন্দ করত, তাই সবাই তাদের রিলেশনের কথাটা জেনেও অনেক বেশি খুশিই ছিল। এদিকে লিন জানতে পেরেছিল চ্যান শিশিরকে তার টাকা পয়সার জন্য ভালোবাসেনি, বরং সত্যি সে শিশিরকে
মন থেকেই ভালোবাসে। পরের সিনে দেখা যায় শিশির চ্যানকে ফোন করে বলে তার শরীরটা ভীষণ খারাপ, চ্যান যেন এখনই তার বাড়িতে চলে আসে। চ্যানও খুব দ্রুতই চলে আসে, কিন্তু এখানে এসে সে দেখে শিশির সম্পূর্ণ সুস্থ ছিল। শিশির বলে চ্যান তো আজকাল তাকে তেমন একটা সময় দিচ্ছে না, তাই সে বাধ্য হয়ে মিথ্যা কথা বলে চ্যানকে এখানে আসতে বলেছে। কিন্তু চ্যান এখানে না থেকে বাসায় যেতে চাইলে শিশির বলে আজ অনেক রাত হয়ে গিয়েছে, চ্যান যেন এখানেই থেকে যায়। চ্যান প্রথমে তো থাকতেই চাইছিল না, কিন্তু শিশিরের জোরাজুরি করাতে সে রাজি হয়ে যায়। পরের দিন অফিসে যাওয়ার পর শিশির জানতে পারে কোম্পানিতে তো কিছু সমস্যা হয়েছে। সমস্যাটা মূলত গাও আর শিশিরের ফেক বিয়ের ঘটনাটা প্রেসের সামনে বলার জন্যই হয়েছিল। কোম্পানির অনেক লস হয়ে গিয়েছিল। এই সব কিছুতে উত্তেজিত হয়ে শিশিরের হার্ট একদম 100 ক্রস হয়ে যায়, ফলে সে পুরো 24 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়ে। চ্যান সে শিশিরের এই অবস্থা দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। সে এমিকে ফোন করে সবকিছু জানালে এমি বলে এখন কিছুই করার নেই, শিশির পুরো 24 ঘন্টায় ঘুমিয়ে থাকার পরই জেগে উঠবে। চ্যান যেন ততক্ষণ শিশিরের খেয়াল রাখে। এদিকে শিশির অফিসের মিটিংয়ে অ্যাটেন্ড না করায় লিন ক্লায়েন্টদের প্রজেক্ট দিতে থাকে। তারপর সে শিশিরের চেয়ারে এসে বসে এবং নিজেকে কোম্পানির সিইও দাবি করে ভাব নিতে থাকে। এদিকে শিশিরের অন্য অ্যাসিস্ট্যান্টরা তখন অফিসের কাজে বিভিন্ন ফাইল লিনকে চেক করতে দেয়। এত ফাইল দেখে লিনের মাথা তো একদম ঘুরে যায়। এই প্রথমবার সে বুঝতে পারে কোম্পানির সিইও হওয়া এতটাও সহজ নয়। সেই সাথে সে আরো বুঝতে পারে শিশির এতদিন কত বেশি হার্ডওয়ার্ক করেছে। অন্যদিকে শিশিরের বাড়িতে এতদিন পর গাও ফিরে আসে। এখানে চ্যানকে দেখে গাও জিজ্ঞাসা করে সে কে এবং এখানে সে কি করছে, যার উত্তরে চ্যান বলে সে শিশিরের বয়ফ্রেন্ড। এদিকে দেখা যায় অবশেষে শিশিরের ঘুম ভাঙে। সে গাওকে এখানে দেখে প্রচন্ড রেগে যায়। এক তো গাও তাকে কোনো কিছু না জানিয়ে গায়েব হয়ে গিয়েছিল, তার জন্য শিশিরের কোম্পানির অনেক লসও হয়ে গিয়েছে। এখানে শিশির তো গাওকে মারার জন্য এগিয়ে যেতে থাকে। তখন গাও বলে সে তো মাইন্ড ফ্রেশ করার জন্য ইতালিতে ঘুরতে গিয়েছিল, যাতে নতুন নতুন জুয়েলারি ডিজাইনের আইডিয়া পেতে পারে। এই কথা শুনে শিশির তো আরো রেগে যায়। সে গাওকে এখনই এখান থেকে চলে যেতে বলে। আপাতত সে তার সাথে কোনো কথাই বলতে চায় না। অন্যদিকে অফিসে যাওয়ার পর সে সিইও এর পদটা ছেড়ে দিতে চায়। তখন লিন বলে তার ছোট্ট একটা ভুলের জন্য সিইও এর পদ ছাড়ার কোনো প্রয়োজন নেই। আমরা তো সবাই দেখেছি শিশির তার কাজের প্রতি কত বেশি সিরিয়াস ছিল, তাই তাকে আরো একটা সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। তখন বাকি সবাইও লিনের কথায় একমত হয় এবং সবাই শিশিরকে আবারও ওয়েলকাম করে। এখানে শিশির তো অবাক ছিল এটা দেখে যে তার ভাই কিনা তাকে সাপোর্ট করছে, অথচ সব সময় সে তাকে বুলি করত। তবে এসব দেখে শিশির অনেক খুশিও হয়, আর এখান থেকে ভাই বোনের সম্পর্কটা আস্তে আস্তে ঠিক হচ্ছিল। এর পরের দিনে দেখা যায় গাও এসে অফিসে জয়েন করে। অফিসে শেষে সবার সাথে কথা বলতে গেলেও কেউ তাকে পাত্তাই দেয় না। তারপর গাও শিশিরকে তার আঁকা কিছু ডিজাইন দেখিয়ে বলে সে ইতালিতে শুধু ঘুরতে গিয়েছিল এমন না, সে সেখানে অনেকগুলো কাজও করেছে। তবে সে কাউকে কিছু না জানিয়ে চলে যাওয়ার জন্য শিশিরের কাছে ক্ষমা চায়। এখানে গাওয়ের তৈরি করা ডিজাইনগুলো খুবই ইউনিক ছিল, তাই শিশির এবারের মতো গাওকেও মাফ করে দেয়। এখন এই সময় চ্যান শিশিরকে বারবার কল করছিল, তবে কাজে ব্যস্ত থাকার কারণে শিশির তার ফোনটা ধরতে পারে না। কিছুক্ষণ পর চ্যান নিজেই চিন্তিত হয়ে অফিসে চলে আসে। এখানে চ্যানকে দেখে শিশির তাকে জিজ্ঞাসা করে চ্যান হঠাৎ করে এখানে কেন আসলো। চ্যান বলে শিশির তার ফোন ওঠাচ্ছিল না কেন, এই জন্যই তো সে শিশিরের জন্য চিন্তা করে এখানে চলে এসেছে। তারপর শিশির আর চ্যান একটি রেস্টুরেন্টে যায়, তাদের সাথে গাও যায়। গাও শিশিরকে বলে চ্যান তার জন্য পারফেক্ট না, সে আরো ভালো কাউকে ডিজার্ভ করে। শিশির তখন গাওকে বলে সে যদি তাকে অ্যাডভাইস দিতে এখানে এসে থাকে তাহলে তার উচিত এখনই এখান থেকে চলে যাওয়া। তারপর শিশির ওয়াশরুমে গেলে গাও চ্যানকে বলতে থাকে সে শিশিরের একদমই যোগ্য না। এখানে সে চ্যানকে আরো আজে বাজে কথা বলে অপমান করতে থাকে। তারপর শিশির এসে দেখে চ্যানের মনটা খারাপ। সে গাওকে জিজ্ঞাসা করে চ্যানকে সে কি বলেছে। গাও বলে সে তো তেমন কিছুই বলেনি। শিশির তখন চ্যানকে নিয়ে এখান থেকে চলে যায়।
সে চ্যানকে জিজ্ঞাসা করে চ্যান যেন গাওয়ের কথায় মন খারাপ না করে, কারণ শিশির তাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। চ্যান তখন বলে সেও শিশিরকে ভীষণ ভালোবাসে। এই বলে তারা দুজন অনেকটাই কাছে চলে আসে আর কিছুক্ষণ রোমান্স করে নেয়। তারপর থেকে তারা দুজন বেশ আনন্দেই দিন কাটাতে থাকে। অন্যদিকে দেখা যায় লিন এমিকে নিয়ে একটি কনসার্টে গিয়েছিল। সেখানে তারা দুজন একে অপরকে কিস করে, অর্থাৎ এখন থেকে তারাও কাপল হয়ে গেল। পরের সিনে দেখা যায় গাও চ্যাংয়ের সাথে দেখা করতে আসে। গাও শিশির আর এমির কথা শুনে জানতে পেরেছিল শিশিরের যে অদ্ভুত রূপটা আছে তা চ্যানের কাছে আসলে অনেকটাই ভালো হয়ে যায়। আসলে গাও শিশিরকে পছন্দ করত, তাই সে চাইতো শিশির আর চ্যানের যেন ব্রেকআপ হয়ে যায়। এই জন্য সে চ্যানের কাছে এসে তার ব্রেন ওয়াশ করতে থাকে যে শিশির শুধুমাত্র নিজের প্রয়োজনেই চ্যানকে তার বয়ফ্রেন্ড বানিয়েছে। গাওয়ের কথার জালে ফেসে গিয়ে চ্যানের কাছে মনে হয় শিশির হয়তো তাকে ইউজ করছে। সে এখানে অনেক কষ্টও পায়। তারপর শিশির যখন চ্যানের সাথে কথা বলতে আসে, চ্যান তো তখন তার সাথে ঠিকমতো কথাই বলে না। শিশির জিজ্ঞাসা করে তার কি হয়েছে। চ্যান তখন রেগে বলতে থাকে শিশির তো চ্যানকে প্রথম থেকে ইউজ করে আসছে, সে তো তাকে কখনো ভালোই বাসেনি। এখন সে বুঝতে পেরেছে প্রথম দেখা হওয়ার পর হুটহাট করে শিশির কেন তার কাছাকাছি চলে আসতো। সে তো শুধুমাত্র তার হার্ট নর্মাল করার জন্যই আসতো। এবার শিশির বলার চেষ্টা করতে থাকে যে প্রথমে সে চ্যানের কাছাকাছি যেত নিজেকে স্বাভাবিক রাখার জন্য ঠিকই, কিন্তু পরে সে ধীরে ধীরে চ্যানকে ভালোবেসে ফেলেছে। কিন্তু চ্যান শিশিরের কোনো কথাই শুনতে চাইছিল না, আর একটা সময় তাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। এবার পরের দিন শিশির আবারও আগের শিশির মানে সে একটা রুট মেজাজ নিয়ে অফিসের সবার সাথে চিৎকার চেঁচামেচি করে কথা বলতে থাকে। এমি বুঝতে পারে নিশ্চয়ই শিশির আর চ্যানের মধ্যে কিছু হয়েছে। সেই এ ব্যাপারে শিশিরকে জিজ্ঞাসা করলে শিশির বলে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে। শিশির নিজেই চ্যানকে তার ব্যাপারে সব সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু তার আগে চ্যান সবকিছু জেনে গিয়েছে। আর এই কারণে চ্যান এখন তাকে ভুল বুঝছে আর ভাবছে তার রোগের জন্যই সে হয়তো চ্যানের কাছে এতদিন গিয়েছে। কিন্তু তারা তো আর জানতো না চ্যানকে এ সমস্ত কথা বলে ভুল বুঝিয়েছে গাও। পরের সিনে দেখা যায় এমি জেনে গিয়েছে চ্যানকে ভুল বুঝিয়েছে গাও। সে গাওয়ের সাথে দেখা করে জানতে চায় সে কেন এমনটা করলো। তখন গাও বলে সে শিশিরকে পছন্দ করে, তাই সে চায় চ্যান যেন শিশিরের থেকে দূরে থাকে। এখানে এমি গাওকে এটা বোঝায় যে শিশির আর চ্যান একে অপরকে অনেক বেশি ভালোবাসে। তাছাড়া গাও তো নিজেও দেখেছে শিশির আগের থেকে এখন কত বেশি হ্যাপি আছে, আর এই সব কিছু চ্যানের জন্য হয়েছে। এদিকে দেখা যায় চ্যান এবং শিশির দুজনেই দুজনকে অনেক বেশি মিস করছিল। চ্যান কিছু দরকারি জিনিস শিশিরের বাড়িতে ফেলে এসেছিল, তাই সে এগুলো নিতে শিশিরের বাড়িতে আসে। সেখান থেকে আসার সময় তার সাথে গাওয়ের দেখা হয়ে যায়। এবার গাও বুঝতে পেরেছিল শিশির আর চ্যান একে অন্যকে অনেক ভালোবাসে। এই কারণে সে চ্যানকে সরি বলে আর তার আর শিশিরের মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার জন্য ক্ষমা চায় এবং চ্যানকে শিশিরের খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। এইসব কথা শুনে চ্যান আবারও শিশিরের কাছে ফিরে আসে আর অবশেষে তাদের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। এভাবেই কয়েকদিন পার হয়ে যায়। একদিন দেখা যায় শিশির মন খারাপ করে একটি রেস্টুরেন্টে বসেছিল, কারণ তার বাবার সাথে তার সম্পর্কটা অন্য সাধারণ বাবা মেয়ের মতো ছিল না। শিশিরের বাবা শিশিরকে কখনই বোঝার চেষ্টা করেনি। এসব ভেবে সে মন খারাপ করে বসেছিল। তখন হঠাৎ করে তার পিছনে রাখা একটি স্ক্রিনে তার ছোটবেলার কিছু ভিডিও প্লে হতে দেখা যায়, যেখানে প্রতিটা মুহূর্তে তার বাবা তার সাথে ছিল। এসব কিছু দেখে শিশির তো অনেক ইমোশনাল হয়ে যায়। তখন তার বাবা সহ অফিসের সবাই সেখানে এসে হাজির হয়। এখানে শিশিরের বাবা বলে সে শিশিরের তেমন একটা খেয়াল রাখতে পারেনি, কিন্তু তিনি শিশিরকে লিনের থেকে কখনোই কম ভালোবাসেনি। শিশিরের ভাই লিন সহ সবাই শিশিরের নামে ভালো ভালো কথা বলতে থাকে আর তাকে চেয়ার আপ করে। এখানে শিশিরের সাথে তার বাবার সম্পর্কটাও ঠিক হয়ে যায়। তাছাড়া সবাই এটাও জানতে পারে যে এখন লিন আর এমিও ডেট করছে।
এই কারণে সবাই অনেক বেশি খুশি হয়। তারপর শিশির জিজ্ঞাসা করে এই ভিডিও ফুটেজগুলো তার বাবা কোথায় পেল। তিনি তখন বলে এগুলো চ্যান কালেক্ট করেছে এবং এই সব কিছুর আয়োজনও চ্যানই করেছে। প্রথমে শিশিরের বাবা তো চ্যানকে একদমই পছন্দ করত না, তবে শিশিরকে এতটা খুশি থাকতে দেখে তিনি চ্যানকে মেনে নিয়েছে। এবার শিশির চ্যানকে খুঁজতে তার ফুলের দোকানে চলে আসে, কিন্তু চ্যান এখানে ছিল না। সে একটি চিরকুটে লোকেশনের কথা লিখে গিয়েছিল। এবার শিশির বুঝতে পারে এই চিরকুটটা চ্যান তার জন্যই রেখেছে। এই কারণে শিশির আর এক মুহূর্ত দেরি না করে সাথে সাথে ওই স্থানে চলে আসে। এখানের জায়গাটিও খুব সুন্দর করে সাজানো ছিল, চারদিকে তাকিয়ে বেশ রোমান্টিক পরিবেশ বলে মনে হচ্ছিল। ঠিক তখনই শিশিরের সামনে চ্যান একটি রিং নিয়ে এসে বিয়ের জন্য প্রপোজাল করে। এসব দেখে শিশির তো মহা খুশি। সে একদম সাথে সাথে চ্যানের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। আর তাদের ভালোবাসার মিলনের মধ্য দিয়েই এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।